প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 26 অক্টোবর 2025 তারিখে, ঠিক আছে। তো এইখানে বলছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে অর্থাৎ 64 জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এবার আসি আবেদন পদ সংখ্যা, পদের বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো এইখানে প্রথমেই বলি, এখানে ক্যাশিয়ারে 26,590 টাকা বেতন। এইখানে একটি পদে নিয়োগ দিবে, এইখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ বাণিজ্য বিভাগে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স কমপ্লিট অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে বলছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে 2 নম্বর পদটা বলছে যে কম্পিউটার অপারেটর, এখানে একটি পদে নিয়োগ দিবে, এখানেও 26,590 টাকা কিন্তু বেতন। এখানেও কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে, আগেরটা ছিল বাণিজ্য বিভাগে, এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। এবং এখানে বলছে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সহ অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর পদটা বলছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানেও একটি পদে নিয়োগ দেবে। এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান ডিগ্রি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেই কিন্তু সেইখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে বলছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2টি পদে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানে বলছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইলে হবে না, শুধু এখানে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 5 নম্বর পদটা বলছে অফিস সহায়ক, এখানে বেতন হচ্ছে 20,010 টাকা। এইখানে হচ্ছে একটি পদে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষায় অর্থাৎ ASSC পরীক্ষায় সে পাশ করলে সেখানে কিন্তু অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে 10 নভেম্বর 2025 তারিখ অনুযায়ী, এখানে 10 নভেম্বর 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা হওয়া লাগবে 18 থেকে 32 বছর অর্থাৎ 18 বছর হইতে হবে এবং 32 বছরের মধ্যে হইতে হবে। 32 বছর প্লাস হয়ে গেলে কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বলছে যে 40 বছর শিথিলযোগ্য, ঠিক আছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বলছে এখানে 40 বছর শিথিলযোগ্য, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে অনলাইনে আবেদনের জন্য এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে অনলাইনে আবেদন কার্যক্রম কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে। এখানে বলছে যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে 10 নভেম্বর 2025 তারিখ এবং অনলাইনে জমাদানের শেষ তারিখ বলছে 9 ডিসেম্বর অর্থাৎ 9 ডিসেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন কার্যক্রম শুরু হবে কিন্তু 10 নভেম্বর, ঠিক আছে। এখানে 300x300 পিক্সেলের ছবির প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। যার সাইজ হওয়া লাগবে 100 KB এবং 60 KB, ঠিক আছে। এবার আসি আবেদনের জন্য আপনার অনলাইনে যে একটা ফি লাগবে, এই ফি এর পরিমাণ কত। তো 1 নম্বর থেকে 4 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং ক্রমিক 5 নম্বরের জন্য যেটা অফিস সহায়ক পদের জন্য সেটা হলো 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ টোটাল আপনাকে 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে আপনাকে ফিটা পরিশোধ করতে হবে কিভাবে। তো অবশ্যই আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক সিমের মেসেজ অপশানে প্রথম মেসেজ অপশানে লিখবেন RDCD, মেসেজ অপশানে রিচার্জ আকারে টাকাটা রাখতে হবে ফিটা পরিশোধ করার জন্য। RDCD স্পেস অর্থাৎ মাঝখানে ফাঁকা দিবেন, দিয়ে ইউজার আইডিটা দিবেন, ইউজার আইডিটা দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। এবার কথা হলো ইউজার আইডিটা কোথায় পাবেন। আবেদন সাবমিট করার পরে আপনাকে আবেদনপত্রে একটা ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করতে হবে। এখানে বলে রাখি আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করলে সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তারপরে এখানে প্রথম SMS-টা দেওয়ার পরে আপনাকে এক্সাম্পল হিসাবে এরকম একটা মেসেজ দেখাবে, সেখানে আপনাকে ফি এর পরিমাণ দেখাবে এবং এইখানে আপনাকে পিন নাম্বার দিবে। তো পিন নাম্বার দেওয়ার পরে আপনাকে দ্বিতীয় SMS-এ লিখতে হবে RDCD মাঝখানে স্পেস দিবেন, দিয়ে ইয়েস দিবেন, দিয়ে
স্পেস দিয়ে পিন নাম্বারটা, আপনার যে পিন নাম্বারটা দিবে প্রথম SMS এর পরে সেই পিন নাম্বারটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে দ্বিতীয় SMS দেবে, মানে দ্বিতীয় SMS এ ওইখানে আপনার কংগ্রাচুলেশন দেখাবে এবং আপনার নামটা কিন্তু শো করবে এবং আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু দেখাবে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আবেদন করে নিতে পারবেন এবং আবেদনের টাকাটা পরিশোধ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে যদি কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত জব রিলেটেড সরকারি বেসরকারি ভিডিও আপলোড করা হয়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।